আজ শনিবার আমরা এলএম গ্রুপের প্রথম একটা ক্লাস করতে যাচ্ছি, অর্থাৎ আমাদের এলএম গ্রুপের শেষ মাস। আজকে নভেম্বরের 15 তারিখ। আমরা আর 3টা ক্লাস করে আমি এর শেষ পর্যায়ে টানবো। আজকে দেরিতে হলেও ক্লাসটা একটু শুরু করতে যাচ্ছি, নানা রকমের কারণে ক্লাসটা স্টার্ট করতে পারি নাই। আমি সংক্ষেপে একটু বলার চেষ্টা করব। আমরা নতুন বর্ষে এলএম চিকিৎসা প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে একটা কোর্স চালু করতে যাচ্ছি। আপনারা যারা আমার সদস্য হয়ে আছেন প্রায় 50 জনের মতো, সকলকে সেখানে থাকার আহ্বান জানাচ্ছি। অর্থাৎ আমি সেই কোর্স চালু করার সঙ্গে সঙ্গে আপনারা সকলেই সেখানের সদস্য হিসাবে বিবেচিত হবেন এবং উদ্দেশ্য হচ্ছে গত 1 বছর আলাপ আলোচনা করার পরও আমি কোনো রকমের আমার প্রশিক্ষণ দিয়ে ছাত্র তৈরি করার যে ইচ্ছা সেটা সম্পূর্ণ করতে পারে নাই বলে আমার বিশ্বাস। কারণ আপনারা তো টাকা দিয়েছেন, কিন্তু কে কতটুকু উপকার পেয়েছেন সেটা হিসাব আমি করতে পারছি না। কারণ আমার দুঃখ লাগে যখন আমরা কেউ ডাক্তারি করতে গিয়ে নানা রকম বাধা এবং করতে পারি না, এবং করার মতন হয়তো আমার প্রশিক্ষণে কোনো ট্রাবল ছিল যে কারণে আপনারা দক্ষতার সঙ্গে পরিচয় দিতে পারেন নাই। সেই সুবাদেই নতুন বৎসরে এলএম চিকিৎসা প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে 2026 জানুয়ারির 1 তারিখ থেকে 1 বছরের কোর্স শুরু করার চেষ্টা করব। সেখানে হয়তো ফিসটি বেশি থাকবে, আমি জানাবো যখন যাওয়া হয়, এবং আপনারা সেখানে সকলেই যুক্ত থাকবেন। সেটা পরবর্তীতে আপনাদেরকে আমি জানাবার চেষ্টা করব। আমার আক্ষেপ যে আমি 1 বছর পরিয়ে আপনাদেরকে কোনো কিছু সুফল দিতে পারছি বলে আমি মনে করি না। এই কারণে আপনাদের সহযোগিতা হয়তো পেয়েছি, কিন্তু আপনারা ক্লাসগুলো ঠিকমতো না করে প্রফেশনকে ডেভেলপমেন্টটা না করেই হয়তো সেই আনন্দটুকু ভোগ করতে পারছেন না। কারণ এলএম পদ্ধতির যে আনন্দ যারা হয়তো পেয়েছেন তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই 1 বছর ক্লাস করে যারা দক্ষতার সঙ্গে পেশার সঙ্গে জড়িত হয়ে মানবতার সেবা করে যাচ্ছেন তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি বলবো আগামী 1টা বছর কোর্স, অর্থাৎ প্রতি বছরের চেষ্টা করব একটা কোর্স চালু করতে। 1 বছরে 4টা সেমিস্টার ভাগ করে 3 মাসের একটা চেষ্টা করব এবং হাতে কলমে এই সুবাদে আলোচনা করার চেষ্টা করব। আর আমি সেই পড়ার পরিপ্রেক্ষিতে ChatGPT, অর্থাৎ হোমিওপ্যাথিক ডাক্তাররা কিভাবে সঙ্গে ওষুধ করতে পারি সেই সুরে আগামী কদিনের ভিতরে একটা ক্লাস করার চেষ্টা করব। আপনারা আমার সঙ্গে যারা একত্রিত আছেন, এই ক্লাসগুলো কাউকে আমরা শেয়ার করার চেষ্টা করব না, ইভেন ফেসবুক ইউটিউবেও না। সুতরাং এই এলএম গ্রুপেই যারা থাকবেন তারাই এই ChatGPT ক্লাসটা আশা করব আপনারা আমি চেষ্টা করব আপনাকে ChatGPT ব্যবহার করে কিভাবে দক্ষতার সঙ্গে ওষুধ নির্বাচন করে এলএম পদ্ধতি প্রয়োগ করতে পারি এবং নিজেরা চিকিৎসাকে সহজভাবে করতে পারি সেই সুবাদে আলোচনা রাখবো। এবং আমি নোটিশ দেবো কবে আলোচনাটা করব। আর একটা রাখবো পদ্ধতির ওষুধ সহজ আমরা 50 করতে পারি, নিজেরা করতে পারি এবং নিজেরা ডাক্তারিদের ওষুধের উপরে, অর্থাৎ যে খাঁটি ওষুধ দিয়ে চিকিৎসা করতে পারি। কারণ আমি আপনাদের কোন রকমের সুফলতা আপনাদেরকে দিতে পারছি। 2টা জিনিস, একটা হচ্ছে এলএম ক্লাস আর ChatGPT, আর একটা হচ্ছে সহজ পদ্ধতিতে, অর্থাৎ সহজে যেন
আমরা এলএম পদ্ধতির ওষুধগুলো পেতে পারি এবং আপনারাও যেন সেগুলো তৈরি করে মানবতার সেবা দিতে পারেন। প্রশ্ন আসছে কেন এই কথাগুলো ভাগ করে যাচ্ছি, কারণ আজকালকার ওষুধের একটা অর্ডার দিলে অনেক সময় দেখা যায় 1 মাস 2 মাস চলে যাচ্ছে, ওষুধগুলো পাচ্ছি না। এবং পাচ্ছি না করতে গিয়ে আপনারা হয়তো দক্ষতার সঙ্গে বা আমিও আপনাদেরকে কোনো সাহায্য করতে পারছি না, নানা রকমের ট্রাভেলসের কারণে দেখছি দিনের পর দিন বাধা। এই বাধাগুলো যদি আমরা অতিক্রম করতে না পারি তাহলে আগামী দিনে পঞ্চাশোদন পদ্ধতি হয়তো এক সময় শেষ হয়ে যাবে, কেউ আর এটা নিয়ে মাথা ঘামাবে না। সে উদ্দেশ্যে আমার এই চেষ্টা, অর্থাৎ আমরা যেন 3টা জিনিস করতে পারি। একটা হচ্ছে এই এলএম পদ্ধতি চিকিৎসা, এবং ওষুধ যেন কোনোদিন খাঁটি ওষুধ যেন মানুষের হাত ছাড়া না হয়। তৃতীয় হচ্ছে চ্যাটজিপিটি সাহায্য করে আমরা যেন আরো দক্ষতার সঙ্গে চিকিৎসাকে এগিয়ে নিতে পারি, কারণ এই বিশাল যুগের সূত্রপাত মাত্র, কিন্তু দেখছি তার বাধা আরো বেশি। আমরা যারা একত্রিত হয়েছি 50 জন, চিন্তা করুন, আমরা এখনো পর্যন্ত কেউ রেগুলার ক্লাস করতে পারিনি, পরামর্শ নিতে পারিনি, শুরু করতে পারিনি, অথবা চিকিৎসা আরম্ভ এখন অনেকেই করেন নাই। যারা করেছেন, যারা হয়তো দক্ষতার সঙ্গে কিছু চিকিৎসা করছেন, তাদেরকে অশেষ ধন্যবাদ। ওষুধ আমার কাছ থেকে অনেকেই নিয়েছেন, কিন্তু অনেকের সঙ্গে হয়তো যোগাযোগ হয় না, হয়তো তারা ভালোভাবেই ডাক্তারি বা চিকিৎসা করছেন, কিন্তু সেই দক্ষতার সঙ্গে আরো যেন আপনারা দক্ষতার পরিচয় দিতে পারেন, সেই জন্যই এই জিনিসগুলো আরম্ভ করার আপনাদের পরামর্শ চাচ্ছি। প্রথম হচ্ছে এলএম চিকিৎসা পদ্ধতি প্রশিক্ষণ কেন্দ্র, যেটা 2026 জানুয়ারি থেকে শুরু করার চেষ্টা করব। আরেকটা হচ্ছে চ্যাটজিপিটি একটা ক্লাস করব। আমরা যারা এলএম গ্রুপে ছিলাম দীর্ঘ 1 বছর, তারা যেন কত সহজেই এই প্রশ্নগুলো দিয়ে যেন আমরা সেবা দিতে পারি। তৃতীয় হচ্ছে ওষুধের সহজ প্রাপ্যতা, অর্থাৎ এই পঞ্চাশোদন পদ্ধতির পাওয়ার যে ট্রাভেলস অথবা আমি যে সহযোগিতা আপনাদের করছি, সেখানে আরো কিভাবে ভালোভাবে করতে পারি, আপনাদের সহযোগিতা এবং সাজেশনের উপরে নির্ভর করবে আমি কত তাড়াতাড়ি আপনাদেরকে করতে পারি। যতই চেষ্টা করি না কেন, কিন্তু বাধা আমাদের থাকেই। এই বাধাগুলো অতিক্রম করা, কারণ এখানে আমার কোনো স্বার্থ নাই, আমি পয়সা করবো, ব্যবসা করবো, এই মানসিকতা আমার নাই। আমাদের অনেকেরও তো থাকতে পারে যে আমি এই মানসিকতা চাই না। আমি চাই আগামী দিনে আপনারা যেন সহজলভ্য ওষুধ পেয়ে চ্যাটজিপিটি দিয়ে প্রশিক্ষণ নিয়ে যেন দক্ষতার সঙ্গে আপনাদের পরিচয় অথবা আপনাদের গৌরবোজ্জ্বল ডাক্তারি চিকিৎসা এবং মানবতার সেবা দিতে পারেন। সুতরাং আমি আলোচনা দীর্ঘায়িত করব না। আমি 30 তারিখ অর্থাৎ 30/11/24 রবিবার রাত 10টায় শেষ অনুষ্ঠানটা করব, অর্থাৎ যেটা দিয়ে আমরা এই অনুষ্ঠানের অর্থাৎ এলএম গ্রুপের পরিসমাপ্তি টানবো এবং এলএম গ্রুপের প্রশিক্ষণ কেন্দ্র, চিকিৎসা প্রশিক্ষণ কেন্দ্র শুরু করতে যাচ্ছি। আপনারা সেখানে সবাই থাকবেন এবং আমাকে সাজেশন দেওয়ার চেষ্টা করবেন। মনে রাখবেন, আপনারা যারা আমার সঙ্গে যুক্ত হয়ে আছেন এবং যারা নাম আমার কাছে রেজিস্টার্ডভুক্ত আছে, এই 50 জনকে আমি আশা করব আপনারা সবসময় আমাকে সহযোগিতা করার চেষ্টা করবেন, আমরা যেন আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি। কারণ আমার লক্ষ্য একটাই, কত সহজে এই ওষুধগুলো মানুষের হাতে পৌঁছে দিয়ে এলএম পদ্ধতি দিয়ে মানবতার সেবা করতে পারি। সেই সুবাদে আমরা যোগ করেছি চ্যাটজিপিটি, অর্থাৎ এইটাও আমাদের যেন নবযুগের নবতম হিসাবে আমরা যেন তার সাহায্য পেতে পারি। সেই সুবাদে আমার যেটুকু অভিজ্ঞতা বা আমার যেটুকু আছে, গত 1 মাস 2 মাস যাবত আমি হয়তো এটার উপরে একটু দেখে হয়তো আমাদের সেই সুযোগটা দেওয়ার চেষ্টা করতেছি, কিভাবে আপনারা সেটা ব্যবহার করলে আপনারা দক্ষতার সঙ্গে পরিচিত হবেন। তাহলে আসি আজকের আর হলো, অর্থাৎ নববর্ষের 1ম তারিখে এলএম পদ্ধতির এলএম প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী, সেদিন একটা রাত 10টা, সবই রাত 10টা থাকবে। এবং অন্যদিন অর্থাৎ এলএম নতুন নবযুগের যে ক্লাস এলএম চিকিৎসা প্রশিক্ষণ কেন্দ্রের প্রতি শুক্রবারে রাত 10টায় একটি করে ক্লাস রাখার চেষ্টা করব। আর বাকিগুলো সিস্টেমেটিক্যালি অর্থাৎ আমরা যেটা সেমিস্টার ভিত্তিক আমরা ক্লাস করার চেষ্টা করব। প্রতিটা রোগীর কেস বলবো, আপনারা ওষুধ সিলেকশন করবেন, কিভাবে করলেন পরবর্তীতে সেটা আমি আলোচনা করব। যেগুলো ফলপ্রসূ রেজাল্ট আমরা বিগত দিনে চিকিৎসা করে পেয়েছি, সেগুলোকে সাজিয়ে আপনাদেরকে দেওয়া হবে। আপনারা উত্তর দেবেন আমাদের যে ওষুধগুলো ভালো হয়েছে তার সঙ্গে কি কি ওষুধের মিলল, কেন মিলল না, সে সকল হাতে কলমে
শিক্ষা পাওয়ার জন্য নতুন পদ্ধতি অর্থাৎ আপনারা যেন চিকিৎসা অর্থাৎ কিভাবে চিকিৎসা করবেন। দেখুন, এই জটিল চিকিৎসা অনেকেই হয়তো মনে করেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় এবং তাড়াতাড়ি অমুক হয়, সেগুলোর সমাধান সেখানে দেওয়া থাকবে। ভালো হলেই যে আমরা চিকিৎসা করতে পারি কিন্তু তা নয়। ভালো হওয়ার অর্থ রিলিফটা দিয়েছেন, কিন্তু পূর্ণ চিকিৎসার জন্য হোমিওপ্যাথিকের দর্শন এবং ভবিষ্যতে আলাদা, অর্থাৎ জেনারেশন যেন আমাদের নষ্ট না হয়। খালি চিকিৎসা করলেন, আজকে হয়তো একটা দাঁতের ব্যথা হলো, মাথা ব্যথা আসলো, ভালো করে দিলেন, সেটা কিন্তু হোমিওপ্যাথিকের ভীষণ নয়। ভীষণ হচ্ছে এই সমাজ ব্যবস্থাতে আমরা যেন অন্তত 80-90 বছর নিরুপদ্রবভাবে অর্থাৎ অসুখবিহীনভাবে যেন জীবনটা কাটাতে পারি, সেই চেষ্টায় আমাদের, সেই দর্শনই এলএম গ্রুপের লক্ষ্য এবং উদ্দেশ্য। সেই সুবাদেই এই আলোচনা। অর্থাৎ আজকে যারা আমার সঙ্গে একত্রিত হয়েছেন, আমি আশা করব আগামী 3-4টা ক্লাস অর্থাৎ 30 তারিখ পর্যন্ত চেষ্টা করব ChatGPT, ওষুধ সহজপ্রাপ্যতা এবং আরও যদি কোনো রকমের কিছু থাকে সেগুলো আলোচনা করার চেষ্টা করব। আর যথারীতি যেগুলো ক্লাস আমাদের আছে, হয়তো আরো 3-4টা ক্লাস যেটা আমি ফেসবুকে করে থাকি সেগুলো চলবে। তার ফাঁকে বাকি আমি 3-4টা ক্লাস করব আপনাদের উদ্দেশ্যেই যারা আমার এলএম গ্রুপে যোগ দিয়েছেন। হয়তো এই ভিডিওটা আপনারা হয়তো 1 ঘন্টা বা 2 ঘন্টা পর পাবেন না, পাবেন ইউটিউবে পাবেন, কিন্তু ইউটিউবে সেগুলো করা থাকবে, বন্ধ করা থাকবে। আপনারা যাদের দরকার তারা বলবেন, আমি তাদেরকে দেব, তারাই দেখতে পারবেন। অর্থাৎ এই 3-4টা ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব, যেগুলি সহজে যেন অন্যরা না জানে আমি আপনাদেরকে শিখাবার চেষ্টা করব। যেটুকু দক্ষতার সঙ্গে এই 1 বছর আমার সঙ্গে থেকে যেটা শিখেছেন সেটাই যেন প্রস্ফুটিত হয়, সেই আশা রেখেই আজকের আলোচনা শেষ করছি। সকলকে ধন্যবাদ।